আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমি আমার পরিবারের সবাই ভালো আছি। দেখতে দেখতে রোজা 3টা চলে গেল। আজকে চতুর্থ রোজা। আর এই চতুর্থ রোজাতে আমি আজকে ঘরে পিৎজা বানিয়েছি। তো পিৎজা কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আচ্ছা, আমি একটা বাটির পরিমাণ সাইজে 2 বাটি পানি দিয়ে দিয়েছি। আর এই পানিটা আমি এই ডেকচির মধ্যে চুলায় দিয়ে গরম করে নিয়েছি। হালকা কুসুম গরম করে নিয়েছি সহ্য করার মতো। আর এর মধ্যে আমি ইস্টটা 1 কাপ দিয়ে দিয়েছি। 1 কাপ বলতে ইস্টের ঢাকনা যেটা আছে সেই ঢাকনা 1 ঢাকনা পরিমাণ। এরপর আমি এখানে 5 চামচের মতো দিয়ে দিয়েছি। চিনিটা চামচ হচ্ছে একদম ছোট চামচ, 1 টেবিল চামচও না, 1 টেবিল চামচের চেয়ে ছোট কোয়ান্টিটিতে 5 চামচ চিনি দিয়ে দিয়েছি। আচ্ছা, কোয়ান্টিটির পরিমাণটা আমি আপনাদেরকে বলি। আপনারা যে যতটুকু খাবেন ঠিক সেম কোয়ান্টিটি মেনটেন করে এই জিনিসগুলো ব্যবহার করবেন। চিনি, লবণ, ময়দা, পানি, ইস্ট। আমার ঘরে আমি আজকে 3টা পিৎজা রেডি করব, যে কারণে আমি 3টা পিৎজার পরিমাণ মতো সব কিছু কোয়ান্টিটি মেনটেন করেছি। এই যে ছোট এই বাটিটা দেখছেন, এই বাটিতে কিন্তু আমি পানিটা দিয়েছি। এখন এই বাটিতে আমি যেহেতু 2 বাটি পানি দিয়েছি, আর আমি এখানে 4 বাটি ময়দা দিব। সবসময় খেয়াল রাখবেন, আপনি যে পাত্রে পানি দিবেন ঠিক সেম পাত্রের 2 বার পানি নিয়ে ময়দা ইউজ করবেন। 1 বাটি পানিতে 2 বাটি ময়দা। সবসময় এরকম কোয়ান্টিটি মেনটেন করলে আপনি খুব সুন্দর একটা ডো রেডি করতে পারবেন ইস্টের। আচ্ছা, আপনি দেখতে পাচ্ছেন আমি এখানে 4 বাটি পরিমাণ ময়দা দিয়েছি। তো এভাবে আমি এখন এই ময়দাটার মধ্যে লবণটা দিয়ে দিচ্ছি। ইস্টের পানিতে আমি লবণ ইউজ করিনি। আমি শুনেছি যে ইস্টের পানিতে ডিরেক্ট যদি লবণ ইউজ করা হয় তাহলে ইস্ট ওই অ্যাক্টিভ আর থাকবে না, অ্যাক্টিভিটিটা আর করবে না। সেই কারণে ময়দার উপরেই সবসময় লবণটা দিতে বলেছে। তো আমি ওদিকেই খেয়াল রেখেছি। আর এখন আমার হাতে যেহেতু বেশি আঠা আঠা হয়ে যাচ্ছে, সেই কারণে আমি এখানে একটু তেলটা ইউজ করেছি। এবার আমি ভালো করে এই ময়দার ডোটাকে বানিয়ে নিব, পিৎজার ডোর জন্য রেডি করে নিব। ইস্ট ডো, এটা দিয়ে আপনি পাউরুটি বানাতে পারেন, বন বানাতে পারেন। এরপর পিৎজার যে রুটিটা আছে সেটা বানাতে পারেন, চিকেন বন রেডি করতে পারেন। ইস্ট দিয়ে কিন্তু অনেক মজার মজার নাস্তা রেডি করা যায়। তো আমি আজকে চিন্তা করলাম যে পিৎজাটা রেডি করব। আচ্ছা, আমি এটা 1 ঘন্টার জন্য রেস্টে দিয়েছিলাম। 1 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন এটা কীরকম ফুলে ফুলে হয়েছে। একদম পারফেক্ট ইস্ট হয়েছে। ইস্টের অ্যাক্টিভিটিটাও ভালো কাজ করেছে আলহামদুলিল্লাহ। ইস্টের অ্যাক্টিভিটিটা যদি কাজ না করে যেরকম আপনি ম্যারিনেশন করে রাখবেন ঠিক সেমই থাকবে, কোনো রেজাল্ট আপনি পাবেন না। ফলে দেখা যাবে আপনি রুটি বা পিৎজা যেটাই বানান না কেন একদম বাজে হবে, একদম খেয়ে শান্তি পাবেন না, একদম শক্ত শক্ত হয়ে থাকবে। আচ্ছা, তো দেখেন এদিকে আমি এই ময়দার খামিরটাকে 3 ভাগে ভাগ করে নিব, যেহেতু আমি 3টা পিৎজা বানাবো। আমার এই পিৎজার রুটিগুলো যাতে বেশি পাতলাও না হয়, বেশি মোটাও না হয়, সেই কারণে আমি এই কোয়ান্টিটিতে 3টা বানাচ্ছি। আমি চাইলে এটাতে 4টা বানাতে পারতাম বা 5টা বানাতে পারতাম। অ্যাজ এ রেজাল্ট হতো কি পিৎজার যে রুটিগুলো সেগুলো একদম পাতলা পাতলা হতো, খেয়ে শান্তি পাওয়া যেত না। তো দেখেন আমি আজকে বানাবো তাওয়া পিৎজা। যেহেতু এটা রমজান মাস, এখন আমি যদি চুলাতে ভাপে দিয়ে পিৎজাটা রেডি করি, এটা কতক্ষণে রেডি হবে তা তো আমার জানা থাকবে না। যদি রমজান মাস না হতো তাহলে আমি এটা ভাপে বানাতে পারতাম। যেহেতু এটা রমজান মাস না, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার তাওয়া পিৎজা বানাতে খুব বেশি ভালো লাগে, যে কারণে আমি তাওয়ার মধ্যে আমি পিৎজাটা দিয়ে দিয়েছি। আর এখন আমি কাঁটা চামচ দিয়ে ভালো করে সব দিক দিয়ে এটাকে ছিদ্র করে নিয়েছি, যাতে এখানে ভিতর যে বাতাসটা থাকবে সেটা বের হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন। এখন আমি নিচের সাইডটা কুক করে ফেলবো, আর উপরের সাইডটা লাস্টে আপনি দেখেন, আমি আপনাকে বলি, এই নিচের সাইডটা আমি কুক করে নিব। এই নিচের সাইডটার মধ্যে আমি পিৎজা টপিংটা ইউজ করব, আর উপরের সাইডটা আমি রেজাল্টে মানে একদম ফাইনালে এভাবে সেঁকে নিব, তাহলে আমার পিৎজাটা হয়ে যাবে। এইরকম, এই দেখেন, এই যে এখন যে নিচের সাইডটা যে কুক হয়ে গিয়েছে, এই উপরে এই সাইডটাতে আমি কিন্তু এখন পিৎজা টপিংটা ইউজ করব। অ্যাকচুয়ালি আমি যখন একটা জিনিস বোঝাতে যাই আর আমি এটা যদি বোঝাতে না পারি আমার থেকেও খুব কষ্ট লাগে। আর কি বলবো, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা,
যেহেতু পিৎজার রুটিটা কাঁচা থাকবে না, সেই কারণে আমি এরকম একটা প্রসেস ফলো করেছি। এই তাওয়া পিৎজার ক্ষেত্রে সবাই সেম প্রসেসটা ফলো করে। আর যদি এটা ভাপে হতো তাহলে আমি এই কাজটা করতাম না, আমি জাস্ট কাঁচাই দিয়ে দিতাম সব কিছু। কিন্তু এটা যেহেতু ভাপের, এটা তাওয়া পিৎজা করব, তো বেশিক্ষণ সময় নিয়ে যদি তাওয়া পিৎজাটা আমি রেডি করতে যাই, দেখা যাবে তাওয়া পিৎজাটার নিচে একদম পুড়ে গিয়েছে। আর আমি পোড়া পোড়া তো খেতেও পারবো না, খাওয়াতেও পারবো না। সে কারণে আমি প্রথমে এক সাইডটা ভালো করে কুক করে নিয়েছি, পরের সাইডটা দিয়ে আমি রেজাল্টে এটা বানিয়ে নিয়েছি। আচ্ছা, এখন আমি পিৎজার যে টপিংটা আছে সেটা রেডি করে নিব। এখানে আমি দিয়েছি বাঁধাকপি কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, লবণ, গোলমরিচের গুঁড়া, মিক্স হার্বস, এরপর হচ্ছে টমেটো সস, হট টমেটো সস। এভাবে করে আমি পিৎজা টপিংটা রেডি করে নিচ্ছি। আচ্ছা, আসল কথাটা তো বললাম না, আমি এখানে চিকেন যেটা আছে সেটা ঝুরা করে ইউজ করেছি। আজকে আমি বেকারি স্টাইলে কিন্তু পিৎজাটা রেডি করব। আমি আজকে পিৎজার মধ্যে কোনো চিজ ইউজ করব না। ঘরের মধ্যে চিজ ছিল না, আর বাইরে যে চিজ আনার মতো মানুষও নেই, সেই কারণে আমি আজকে চিজ পিৎজাটা রেডি করলাম না। ইনশাল্লাহ রোজার মধ্যে আমি চিজ পিৎজাটা আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, তো দেখেন আমি একটা পিৎজা টপিংটা সাজিয়ে নিচ্ছি। প্রথমে আমি হট টমেটো সস দিয়ে প্রথমে পুরা পিৎজার রুটিটাকে ভালো করে মিক্স করে নিয়েছি, এইভাবে করে দেখতেই পাচ্ছেন। এরপর আমি আস্তে আস্তে যে মিক্স করে চিকেনটা ভেজেছিলাম, আর ওইটা আমি এখন দিয়ে দিচ্ছি। আমি এখানে কোনো কর্নফ্লাওয়ার, ময়দার মানে একটু ভেজা জাতীয় ইউজ করিনি, শুকনাভাবে ইউজ করেছি। তো এটা বেকারি স্টাইলে, কিন্তু বেকারিতে তো কী করে, বেকারিতে তো ময়দা দিয়ে সুন্দর করে টপিংটা রেডি করে, আর আমি ময়দা টপিংটা ইউজ করলাম না, জাস্ট আমি শুকনাই রাখলাম। আর এদিকে দেখেন কাঁচা পেঁয়াজ, কাঁচা ক্যাপসিকাম, এরপর কাঁচা টমেটো দিয়ে আমি এই টপিংটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর এর ওপর আমি এখন বেসিল আর মানে সরি মিক্স হার্বসটা দিয়ে দিব, আর হট টমেটো সসটা দিয়ে এই ডেকোরেশনটা কমপ্লিট করব। আর এভাবে আমি এই তাওয়া পিৎজাটা আবার চুলায় বসিয়ে দিব। এভাবে করে কিন্তু আমার তাওয়া পিৎজাটা রেডি হয়ে যাবে। এক এক করে আমি সবগুলো পিৎজা এইভাবে ডেকোরেশন করে ফেলবো। ডেকোরেশন করে কিন্তু ইফতারের আগে আমি রেডি করে নিব। আচ্ছা, তিনোটা তো আমার এই ছোট ফ্যামিলি সবাই খাওয়া সম্ভব না, যে কারণে আমি একটা পিৎজা আমার বাবার বাড়িতে পাঠিয়েছি। বলতে আমার ভাইরা খুব পছন্দ করে পিৎজা। তো আমার ভাই যখন জবে ছিল ওকে একটা কল দিয়েছিলাম, আমি সে যাওয়ার সময় পিৎজাটা নিয়ে যাই। ওরা আমার হাতের পিৎজাটা খুব বেশি পছন্দ করে, যে কারণে আমার ভাই বললো ঠিক আছে আপু, তাহলে আমি জবের থেকে যখন বাসায় যাব তখন আমি পিৎজাটা রিসিভ করে নিব। তো ঠিক সেরকমই এইভাবে দেখেন আমার চুলার মধ্যে আমি পিৎজাগুলো সবগুলো রেডি করে নিচ্ছি। পিৎজা একটা এখনও রেডি হয়নি, হবে। আর একটা আপাতত রেখেছি ওয়েটিংয়ে, চুলার মধ্যে দিব। একটা পিৎজা যখন রেডি হয়ে গিয়েছিল, এরপর পিৎজাটাও আমি এভাবে বানিয়ে নিয়েছিলাম। এভাবে করে আমার সব পিৎজা রেডি হয়ে গিয়েছে এক এক করে। আই হোপ সো আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে পিৎজাগুলো, আর খেতে অনেক ইয়ামি হয়েছে। আমার তো পিৎজা ফেভারিট। আমার হাজব্যান্ড তেমন একটা পিৎজা পছন্দ করে না, বাট আমরা খুব পছন্দ করি। আমরা ঘরে সবাই, আমি, আমার ছেলে, আমার মেয়ে, আমরা সবাই পছন্দ করি, বাট আমার হাজব্যান্ড পিৎজা পছন্দ করে না। তো দেখেন আমার পিৎজাগুলো কিন্তু সব রেডি হয়ে গিয়েছে, এগুলো কুক হয়ে গিয়েছে। কুকের পর কেমন লাগছে সেটাও আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। একটু সিদ্ধ সিদ্ধ লাগছে, তাই না? এমনটাই হয়েছে, এটা আসলে কুক হয়েছে এটাই বোঝা যাচ্ছে। তো দেখেন এই বাটির মধ্যে আমি আমার বাবার বাড়িতে যে পিৎজাটা পাঠাবো সেটা কাটে নিব এখন। আর আমার বাবার ঘরেও আমার আব্বু আম্মু তেমন একটা পিৎজা পছন্দ করে না, যাই পছন্দ করে আমার ভাই বোনরা পছন্দ করে। মূলত আমি তাদের জন্য এই পিৎজাটা পাঠাচ্ছিলাম। তো এভাবে করে আমি পিৎজাগুলো কাটিং করে নিচ্ছি। পিৎজাটা যেহেতু তাওয়া পিৎজা, একটু পিৎজাটার নিচে একটু ক্রিস্পি ক্রিস্পি হয়ে গিয়েছে, এইটাই আসল মজা তাওয়া পিৎজার। তো আই হোপ সো আপনারা এই রেসিপিটি ফলো করবেন, ফলো করে একবার হলেও ঘরে ট্রাই করে দেখতে পারেন। তাওয়া পিৎজাটা আপনাদের থেকে আশা করি অনেক ভালো লাগবে। আর পিৎজা রেডি করতে একদম কম খরচ, একদম কোনো খরচই নেই বলতে গেলে। পিৎজা কিনে খেতে যতটুকু না খরচ হয়, পিৎজা বা ঘরে বানাতে ততটা বেশি খরচ হয় না। তো আই হোপ সো ঘরে পিৎজা বানিয়ে খাওয়ার মজাই আলাদা। আর আজকের মতো ভ্লগ এতটুকুই। আই হোপ সো আপনাদের কাছে আমার ভ্লগটা ভালো লেগেছে। ভ্লগ ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।